মহাগ্রন্থ আল কোরআনের ৩৯ নম্বর সূরা ২৪ নম্বর পারার ৩ নম্বর পৃষ্ঠা সূরাতুজ জুমারের ৫৩ নম্বর আয়াতে কারীম আপনাদের খেদমতে পড়েছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অসংখ্য অগণিত পবিত্র জবান নিঃসৃত বাণী থেকে এক টুকরা হাদিসে পাক পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে আয়াতে কারিমা সামনে রেখে কিছু কথা আপনাদের খেদমতে আলোচনা করব। আল্লাহ তাআলা ইখলাসের সাথে আমলের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করেন, সকলেই পড়ি আমিন। আমিন। প্রিয় হাজিরিন, তেলাওয়াতকৃত আয়াতে কারিমার তরজমা এবং এই সংক্রান্ত আরো যত আয়াত আছে, অনেকগুলো আয়াত এবং হাদিস থেকে গত সপ্তাহে আলোচনা করেছি। যে কারণে এই আয়াতের আলোচ্য বিষয় নিয়ে আয়াতের ভেতর থেকে আলোচনা করা সম্ভব হয়নি। এই জন্য আজকে আয়াতে কারিমার ভেতর থেকে আমরা কয়েকটি বিষয় বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, হে নবী আপনি বলুন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি জানিয়ে দেন যে আল্লাহ তাআলা মহব্বতের সাথে তার বান্দাদেরকে ডাক দিয়ে বলছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দা। দেখুন, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উবুদিয়াতের দাম বেশি, গোলামের দাম বেশি। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে বহু জায়গা, কোন জায়গায় তো ইমানদারকে ডাক দিয়ে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইমানদারকে ডাক দিয়ে বলছেন, ইমানদার বলছেন। কোন জায়গায় নাস বলছেন, কাফিরুন বলছেন। কিন্তু যে পৃথিবীতে যত মানুষ আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন, সব আল্লাহ তাআলার গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত বন্দেগীর জন্য সৃষ্টি করেছেন, যে কারণে আল্লাহ তাআলা মহব্বতের সাথে বান্দা বলে ডাক দিয়েছেন, সম্বোধন করেছেন। ইয়া ইবাদি, ইয়া হলো হরফে নিদা, আহ্বান সূচক শব্দ, আর ইবাদি আমার বান্দা এটা হলো মুনাদা, যাদেরকে আহ্বান করা হয়েছে। আল্লাহ তাআলা বান্দা বলে আহ্বান করেছেন। গত সপ্তাহে আমি আলোচনা করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বহু জায়গায় বান্দাদেরকে তার সৃষ্টি জীবের ভিতরে যারা বান্দা, আল্লাহ তাআলার বান্দা বলে আহ্বান করেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা ২য় নম্বর সূরা ১ম নম্বর পারার ৩ নম্বর পৃষ্ঠা ২১ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন বান্দাদেরকে, যেমন বান্দা তোমরা যারা আছো ইবাদত করো, এবং অন্য যারা ইবাদত করে। ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল বলে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন যে তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করো। ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ পাক সমস্ত মানুষদেরকে সম্বোধন করে বলছেন, শুধু মানুষদেরকে গোলামের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নেই। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন
ডাক দে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কুরআনুল কারীমের 51 নম্বর সূরা 27 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা সূরাতুজ জারিয়াতের 56 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসান এবং জিন জাতিকে আমি আল্লাহ তাআলার গোলামির জন্য, দাসত্বের জন্য সৃষ্টি করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। গোলামির জন্য সৃষ্টি করেছি। শুধুমাত্র আল্লাহ তাআলা জিন ইনসানকে এভাবে ডাক দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনে কারীমের 17 নম্বর সূরা 15 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা সূরাতুল বানী ইসরাঈল অথবা সূরাতুল ইসরা 1 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে ডাক দিয়ে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওই আল্লাহ তাআলা কত পুত পবিত্র মহান সত্তা, যিনি তার বান্দাকে রাতের আধারে সামান্য সময় মসজিদে হারাম থেকে মসজিদে আকসা ভ্রমণ করিয়েছিলেন। দেখুন এখানে আয়াতে কারিমার ভেতরে আল্লাহ তাআলা নবী আলাইহিস সালামকে বিআবদিহি, আল্লাহ তাআলা বলেন তার বান্দাকে, তার গোলামকে ভ্রমণ করিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। নবীজিকে তার বান্দা বলেছেন, শুধু তার বান্দা বলেননি। সূরাতুল বাকারা 2 নম্বর সূরার 1 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা সূরাতুল বাকারা 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নবী আলাইহিস সালামকে বলছেন আমার বান্দা। নবী আলাইহিস সালামকে আমার বান্দা বলে সম্বোধন করেছেন। যে তোমরা নবী আলাইহিস সালামের উপর কোরআনে কারীমের আয়াত নাজিল হয়, সূরা নাজিল হয়, তোমরা সন্দেহ করো। ফাতু বিমিসলিহি, তোমরা যদি পারো এই কোরআনে কারীমের মধ্যে একটা সূরা এনে নবীকে দেখাও। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন আমার বান্দার উপরে আমি যে কোরআন নাজিল মিম্মা আনজালনা আলা আবদিনা, আমার বান্দার উপর আমি যে কোরআন নাজিল করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালামকে আমার বান্দা বলেছেন। আল্লাহ তাআলা বান্দাদেরকে বড় ভালোবাসেন, গোলাম হিসেবে সম্বোধন করেছেন। এই জন্য দেখুন বুখারী শরীফের বর্ণনা, যে আমরা তো বিভিন্ন নাম রাখি, বিভিন্ন নামে আমরা নাম রাখি, বাচ্চাদের বিভিন্ন নাম রাখি। বুখারী শরীফের বর্ণনা, নবী আলাইহিস সালাম বলেন আহসানুল ইসম আব্দুল্লাহ, আব্দুর রহমান, সব থেকে বেশি সুন্দর নাম হলো আব্দুল্লাহ, আল্লাহ পাকের গোলাম। আব্দুর রহমান, রহমানের গোলাম, এটা সব থেকে সুন্দর নাম। এই জন্য দেখুন সূরাতুল ফাতিহার 5 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হে আল্লাহ, আমরা আপনারই গোলামি করি, আপনার ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই। গোলামির কত দাম! আল্লাহ তাআলা কোরআনে কারীমের অনেক আয়াতে গোলামির কথা আলোচনা করছেন, ইবাদতের কথা আলোচনা করছেন। শুধু তাই না, আমরা দোয়ায়ে কুনুত পড়ি, দোয়ায়ে কুনুত বিতরের নামাজে আমরা দোয়ায়ে কুনুত পড়ি। দেখুন এই দোয়ায়ে কুনুতের ভেতরে আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি, এই শব্দ আছে কিনা? আমরা ভিতরে নামাজে দোয়ায়ে কুনুতের ভিতরে আল্লাহকে বলি আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু, আয় আল্লাহ আমরা আপনারই ইবাদত করি, ওয়া লাকা নুসাল্লি, আপনার জন্য আমরা নামাজ আদায় করি। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই না, হযরত আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাইয়্যিদুল ইস্তিগফারের বর্ণনা দিয়েছেন। সাইয়্যিদুল ইস্তিগফার
সাইয়্যিদুল ইস্তিগফার কাকে বলা হয়? এই সমস্ত ইস্তিগফার, যত ইস্তিগফার আছে, তওবা আছে, তার সরদার হলো সাইয়্যিদুল ইস্তিগফার। এই সাইয়্যিদুল ইস্তিগফারের ভিতরে ইস্তিগফারের ফাজাইল বর্ণনা করতে গিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যেই ব্যক্তি সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবে, যদি সকালে পাঠ করে, সন্ধ্যার আগেই যদি তার মৃত্যু হয়ে যায়, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার যদি রাতের বেলায় মাগরিবের সময় এই সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে, সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, ফজর হওয়ার আগেই যদি তার ইন্তেকাল হয়ে যায়, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসটি বুখারী শরীফ এবং তিরমিজি শরীফের ভেতরে বর্ণনা রয়েছে। সাইয়্যিদুল ইস্তিগফার, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনি'মাতিকা আলাইহি আবু বিদামবি ফাগফিরলি ইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা। এই দোয়াটি যে সকাল এবং সন্ধ্যায় পাঠ করবে, দিনরাত 24 ঘন্টার ভেতর যদি মারা যায়, সে জান্নাতে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মসজিদ কর্তৃপক্ষ যারা বোর্ড তৈরি করেন, আমি যে আমলের হাদিস আয়াতগুলো বলবো সেটা আমি কম্পোজ করে সুন্দর করে রেখে দিব সামনে একটা বোর্ডে, সেখান থেকে আপনারা দেখে মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ। কারণ বয়ানের ভিতরে এই আয়াত দোয়া মুখস্থ করানো কিনা সম্ভব দেখে নিলেন, পরবর্তীতে লিখে নিয়ে বাসায় গিয়ে মুখস্থ করলেন। আরবিতেও লিখে দিলাম, বাংলা উচ্চারণটা লিখে দিলাম, বাসায় গিয়ে মুখস্থ করবেন, অসুবিধা নেই। দেখুন, এই সাইয়্যিদুল ইস্তিগফারের ভেতরে ওয়ানা আবদুকা, যে আল্লাহ আমি আপনার গোলাম, আমি আপনার গোলাম, আমি আপনার ইবাদত করি, গোলামের বড় দাম। এই জন্য কিতাবের ভিতরে ঘটনা আসছে, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব থেকে বড় মুত্তাবে সুন্নাত, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নতের সব থেকে বেশি অনুসারী ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রত্যেকটি সুন্নতের উপরে আমল করেছেন। সুবহানাল্লাহ বলেন, চেষ্টা করেছেন। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা ছোট, দুজনে খেলাধুলা করছেন, খেলাধুলা করাকালীন সময় কোন একটা বিষয় মনোমালিন্য সৃষ্টি হয়েছে। সৃষ্টি হওয়ার পরে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ ইবনে ওমরকে বলছেন যে, তোমার বাবা খলিফা, তাতে কি হয়েছে? তোমার বাবা তো আমার নানাজির গোলাম, তুমি হলে আমার নানাজির গোলামের ছেলে। তখন তো হযরত ওমর অর্ধ পৃথিবীর বাদশা, সমগ্র পৃথিবীকে দুই ভাগ করার পরে এক ভাগের খলিফা। কান্না করতে করতে গিয়ে খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের কাছে বলছেন যে, বাবা আমাকে গোলামের ছেলে বলছে, আপনাকে গোলাম বলছে। বলে, কে? বলো হযরত হাসান। বলে, হাসানের বিচার হবে। নির্দিষ্ট একটা সময় দেওয়া হয়েছে, দিন দেওয়া হয়েছে, অমুক দিন অমুক ময়দানে বিচার হবে। মদিনায় সবাই পেরেশান হয়ে গেছে যে আজ নবী নেই, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নেই, তার সন্তানের বিচার হবে। হযরত উমর ইবনে খাত্তাব ঘোষণা করেছেন, নির্দিষ্ট দিনে ময়দানের ভিতরে একটা মঞ্চ তৈরি করে দুটি চেয়ার দেওয়া হয়েছে। একটি সুন্দর চেয়ার দেওয়া হয়েছে আর একটা ছোট চেয়ার দেওয়া হয়েছে। বিচারের জন্য হযরত হাসান রাদিয়াল্লাহু উপস্থিত হয়েছেন, ইবনে ওমর উপস্থিত হয়েছেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলে, হাসান তুমি এই ভালো চেয়ারে বসাও। সুন্দর চেয়ারে বসাই দিছে, জোরে বলেন সুবহানাল্লাহ। ভালো চেয়ারে বসাই দিছে।
বসায় দেওয়ার পরে হযরত ওমর ডাক দিয়ে বলে, হাসান তুমি কি বলেছ? আমার সন্তান আব্দুল্লাহ যেটা বলেছে সেটি কি তুমি বলেছ? বলে হ্যাঁ তাই বলেছি। বলে তুমি কি এটা বলেছ? আব্দুল্লাহ তুমি হলে আমার নানাজির গোলামের সন্তান, আমি হলাম নবীজির গোলাম, তুমি কি এটা বলেছো? বলে হ্যাঁ আমি এটা বলেছি। বলে হাসান তুমি কি এটা কাগজে কলমে লিখে দিতে পারবা? বলে অবশ্যই অবশ্যই পারবো, কোনো অসুবিধা নেই। নাও এই কাগজের ভিতরে সুন্দর করে তুমি লিখে দাও যে আমি ওমর, আমি বিশ্ব নবীর গোলাম। তুমি এই কথাটা কাগজের ভিতরে লিখে দাও। হযরত হাসান কাগজের ভিতরে লিখে দিলেন, হযরত ওমর আমার নানাজির গোলাম। এটা লিখা শেষ হয়ে গেছে, কাগজটি হযরত ওমর নিয়ে নিলেন। কাগজটি নেওয়ার পরে এবার সবাইকে লক্ষ্য করে বলে বিচার হয়ে গেছে, সবাই চলে যান। সাহাবে আজমাইন সহ মদিনার বাসিন্দারা ডাক দিয়ে বলেন, ওগো খলিফাতুল মুসলিমিন, এটা আপনি কেমন বিচার করলেন? কারণ খলিফাতুল মুসলিমিন সাধারণ কোন খলিফা না, দুনিয়া के अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की दुनिया की सखावत में तेरा नाम रहेगा, गनी तेरा नाम से इस्लाम रहेगा, गनी तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, शेरे खुदा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, अबू बकर तेरा नाम रहेगा। ইসলামের ইতিহাস তো তারা সৃষ্টি করেছিলেন, ঠিক না? এজন্য হযরতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে, ইন্তেকালের পরে কে কার খেদমত করবে, কে কোথায় খেদমত করবে, লিস্টটি তৈরি করা হলো। হযরতে ওমর লিস্টটি দেখতেছিলেন, কে কার খেদমত করবে, লিস্টটি তৈরি করা হচ্ছে। সব লিস্টটি এই অমুক জায়গা, উনি ওখানে খেদমত করবেন, এখানে খেদমত করবেন। একজন বুড়িমা চোখে দেখে না, অন্ধ, মদিনার বাহিরে এক ঝুপড়ির ভিতর অবস্থান করে, তার খেদমত করবে কি এটা লেখা নেই। হযরত ওমর চিন্তা করছে এটা আমার দেখা দরকার, এই বুড়ির খেদমত কে করে। হযরত ওমর একদিন দিনের বেলায় গিয়েছেন, যার পরে বলে, বুড়িমা আপনার কোনো খেদমতের প্রয়োজন আছে? বলে বাবা আমার খেদমতের প্রয়োজন নেই, একজন এসে খেদমত করে চলে গেছে। বলে কে? জানি না। উনি পরবর্তী দিন গেছে আবার পরিষ্কার পরিচ্ছন্ন করা, ধরতে পারলেন না, আবার গেছেন ধরতে পারলেন না, সকালে গেছেন বুঝতে পারলেন না, কে খেদমত করে? বুড়িমার। একদিন রাতের বেলা হযরত ওমর বুড়িমার ঘরের ভিতর গিয়ে আত্মগোপন করে রয়েছে, গোপনে বসে আছে। তো দেখে রাত যখন গভীর হয়েছে, 12-1টা বাজে, দেখে আমিরুল মুমিনিন হযরত ওমর এই বুড়িমার ঘরে এসে ঘর পরিষ্কার করছে। জোরে বলে সুবহানাল্লাহ। বুড়িমার ঘর পরিষ্কার করছে, বুড়িমার জন্য খাবার তৈরি করছে, বুড়িমার কাপড় চোপড় গোছাল করছে। জোরে বলে সুবহানাল্লাহ। এটাই তো খেদমত ছিল। এখন আমরা সেরকম খেদমত, এরকম খাদেম, সেরকম রাষ্ট্র ব্যবস্থাপনা নেই। ভাইয়ের আমার, জনগণ বললেন, খলিফা আপনি কি বিচার করেছেন? নিয়েছেন তাই? বলে বিচার হয়ে গেছে। বলে কিসের বিচার হলো? বুঝতে তো পারলাম না। সাথে সাথেই হযরত ওমর ডাক দিয়ে বলেন,
হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, এই জনগণ তোমরা বুঝো না, আমি যেটা করেছি ঠিক করেছি। বলে কি করেছেন? বলে শোনো, জান্নাতের যুবকদের সর্দার হযরতে হাসান হযরতে হুসাইন জান্নাতের যুবকদের সর্দার। এই জান্নাতের যুবকদের সর্দার হযরতে হাসান তিনি নিজেই লিখে দিয়েছেন, আমি হলাম নবীজির গোলাম। জান্নাতের যুবকদের সর্দার লিখে দিয়েছেন। সুতরাং শোনো, আমি ওমর ইবনে খাত্তাবের ইন্তেকালের পর ওফাতের পরে আমাকে যখন অন্ধকার কবরে রাখা হবে, ফেরেশতারা যদি আমাকে প্রশ্ন করে, আমি ওমর যদি সেদিন প্রশ্নের জবাব দিতে না পারি, ফেরেশতাদেরকে বলবো, ফেরেশতারা তোমরা আমাকে কিছু বলো না, এই যে নবীর নাতি হযরত হাসান আমাকে লিখে দিয়েছেন আমি হলাম বিশ্ব নবীর গোলাম। গোলামের দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। আল্লাহ তাআলা বান্দাকে বড় মহব্বত করেন। এজন্য দেখুন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর, জিনার ব্যাপার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে একটি সূরা নাযিল করেছেন, সূরাতুন নূহ। এই পুরো সূরাতে আল্লাহ তাআলা নূহ পয়গম্বরের ব্যাপার আলোচনা করেছেন। শুধু এই সূরার ভেতর না, কোরআনে কারীমের মোট 28টি সূরার ভেতরে 80টি আয়াতের ভেতরে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আলোচনা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 80টি আয়াতের ভেতরে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আলোচনা হয়েছে। এই নূহ পয়গম্বর 950 বছর পর্যন্ত হায়াত পেয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। কত বছর? 950 বছর পর্যন্ত হায়াত পেয়েছিলেন। তিনি দিনের হায়াতের জিন্দেগীর পুরো সময় উম্মতের হিদায়াতের জন্য দাওয়াতের কাজ করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দাওয়াতের কাজ করেছিলেন। দিন রাত সকাল সন্ধ্যা উনি দাওয়াত দিতেন। রব্বিন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা, আয় আল্লাহ আমি আমার কওমকে রাতেও দাওয়াত দিয়েছি, দিনের বেলাও দাওয়াত দিয়েছি, সব সময় আমি আমার কওমকে দাওয়াত দিয়েছি। তারপরেও নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনেনি, মূর্তির পূজা করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করেছে। এজন্য হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষমেশ বাধ্য হয়েছে কওমের জন্য বদদুয়া করার। এজন্য সূরাতুন নূহের 26 এবং 27 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বদদুয়ার কথা আলোচনা করেছেন। ক্বালা নূহু রাব্বি, ক্বালা নূহ আলাইহিস সালাম আল্লাহকে বললেন, রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরত নূহ আলাইহিস সালাম চূড়ান্ত পর্যায়ে বদদুয়া করলেন, আল্লাহ আপনি পৃথিবীর ভিতরে কোন জালেমকে, কোন অপরাধীকে পৃথিবীর ভিতরে ছেড়ে দিবেন না, সবাইকে আপনি ধ্বংস করে দেন। এদেরকে যদি বাঁচায় রাখেন, দুনিয়ার ভিতরে ফিতনা ফাসাদ করবে, মারামারি করবে, এদের সন্তানরা অবাধ্য হবে, নাফরমান হবে। আল্লাহ রাব্বুল আলামিন নূহ পয়গম্বরের দোয়া কবুল করলেন। নূহ পয়গম্বরের দোয়া কবুল করে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, নূহ তোমার কওমকে জানায় দাও এখনো সুযোগ আছে, তারা তওবা করুক, ফিরে আসো, আমি আল্লাহ তাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেব। কওমের লোকজনকে বুঝালেন, শোনো মহাপ্লাবন পৃথিবীতে আসবে, আসমান থেকে বৃষ্টি বর্ষণ হবে, জমিন থেকে পানি বের শুরু হবে, তোমরা কেউ কিন্তু বাঁচতে পারবে না, তোমরা ফিরে আসো, তোমরা দ্রুত তওবা করে নাও। নূহ আলাইহিস সালামের কওম নূহ আলাইহিস সালামের কথাকে অস্বীকার করলো, মান্য করলো না। নূহ আলাইহিস সালামের বিরোধিতা শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ দিলেন, নূহ তুমি নৌকা তৈরি করো, কিস্তি তৈরি করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক পাঠায় দিলেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই নৌকা কিভাবে তৈরি করতে হবে দেখায় দিলেন। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে হযরত আব্দুল্লাহ ইবনে
আব্বাসের বর্ণনা যে বর্ণনা করা হয়েছে, এত বিশাল নৌকা তৈরি করলেন, এই নৌকাটা লম্বা হলো 1200 হাত। কত? 1200 হাত লম্বা নৌকা তৈরি করলেন, কিস্তি তৈরি করলেন যদি পাহাড়ের উপরে। আর এই নৌকাটার প্রশস্ত হলো 600 হাত। কত? আর এই নৌকাটির উচ্চতা হলো 30 হাত, 3 তলা বিশিষ্ট, 30 হাত। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে লিখেন, এই 3 তলা বিশিষ্ট হওয়ার কারণ হলো নিজ তলার ভিতরে যত হিংস্র প্রাণী আছে, পশু আছে, তাদের জন্য নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বরাদ্দ দিলেন। এখানে হিংস্র প্রাণী, পশু এখানে অবস্থান করবে, আর দোতলায় ওনার উম্মতরা অবস্থান করবে, আর 3 তলার ভিতরে পশু পাখি, পশু পাক পাখালি এগুলো অবস্থান করবে উপরে। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের তত্ত্বাবধানে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিশাল কিস্তি নৌকা তৈরি হয়ে গেল। নৌকা তৈরি হওয়ার পর, কিস্তি তৈরি হওয়ার পর, এখন উনার উম্মতের যারা মূর্তি পূজক ছিল, তারা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ঠাট্টা মশকরি শুরু করলো যে পৃথিবী প্লাবন হবে, আমরা সবাই মারা যাব, নূহ কিস্তির উপরে ভেসে চলে যাবে, এটা কিভাবে সম্ভব? আমরা এমন ব্যবস্থা করে দিব নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেন আর কিস্তিতে উঠতে না পারে। এখন তারা পরামর্শ করে সিদ্ধান্ত করলো, যদি কিস্তি প্লাবন আসে, নূহ যেন ওই নৌকার ভিতরে উঠতে না পারে, এই ব্যবস্থা করতে হবে। লোকজন বলল, তাহলে কি করা যায়? আল্লাহ তাআলা বলেন, নো টেনশনের কোনো কারণ নেই, ওমাকারু ওমাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। জোরে বলেন ঠিক কি ঠিক না? তারা যদি ষড়যন্ত্র করে, বক্করবাজি করে, আমি আল্লাহ তাআলা ষড়যন্ত্রের জবাব দিই। সুবহানাল্লাহ বলেন। টেনশন না, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা। তারা যদি ইসলামের বিপক্ষে ষড়যন্ত্র করে, আমি আল্লাহ ষড়যন্ত্রের দাঁত ভাঙ্গা জবাব দিয়া দিই। সুবহানাল্লাহ বলেন। নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের গজব শুরু হয়েছে, আসমান থেকে বৃষ্টি বর্ষণ শুরু হয়েছে, আর জমিনের নিচ থেকে পানি বের হতে শুরু করেছে। সাথে সাথেই হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেকটি প্রাণীর জোড়ায় জোড়ায় উঠায় নিলেন, এবং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে তার মাত্র নারী এবং পুরুষ দিয়ে 80 জন মানুষকে কিস্তির ভিতরে উঠায়া হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকার ভিতরে উঠে গেলেন। দেখুন, এখানে চমৎকার একটা ঘটনা আল্লাহ পাক কোরআনে বর্ণনা করেছেন। সেই জামানার একজন বুড়ি মা ছিলেন, একটু দূরে বাড়ি, বুড়ি, তার ছেলে সন্তান নাই, কিন্তু পয়গম্বরের উপর ঈমান এনেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি একদিন এসে পয়গম্বর নূহের কাছে বলে, ওগো পয়গম্বর নূহ, আমি বুড়ি মানুষ, আমি ভালো চোখে দেখি না, কখন প্লাবন শুরু হবে, কখন বৃষ্টি হবে, কখন নিচ থেকে পানি উঠবে, চুলার ভিতর থেকে কখন পানি উঠবে আমি বলতে পারি না, আমি জানতে পারবো না। যখন প্লাবন শুরু হবে, আপনারা যখন কিস্তির ভিতরে উঠবেন, মেহেরবানি করে আমাকে একটু বলবেন, আমাকে একটু খবর দিবেন, আমিও আপনাদের সাথে এই কিস্তির ভিতরে উঠে যাব। নূহ আলাইহিস সালাম এই বুড়িমার কথা ভুলে গেছে। এবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিস্তির ভিতরে উঠে পড়েছে। কিস্তির ভিতরে ওঠার পরে পানি এত বেশি, তাফসীরের কিতাবের ভিতর আছে যে পাহাড়ের উপরে আর উপরে 30 হাত উপরে পানি ছিল। সুবহানাল্লাহ, আযাব গজব কত বেশি। হযরত নূহ আলাইহিস সালামের এই কিস্তির নৌকা পুরা কাবা বাইতুল্লাহ 7 বার চক্কর দিয়েছেন নৌকাটা নূহ আলাইহিস সালামকে নিয়ে। চক্কর দেওয়ার পরে 40 দিন পরে যখন এই কিস্তি নৌকা দুনিয়ার ভিতরে, 40 দিন পরে নৌকা যখন দুনিয়ার ভিতরে অবতরণ হলো, নৌকা যখন দুনিয়ার ভিতরে আসলো, আসার পরে হযরত নূহ আলাইহিস সালাম সবাইকে নেমে গেলেন। পৃথিবীর সমস্ত কাফেররা সবাই মারা গেল। দুনিয়ার ভিতরে তখন আর কেউ বেঁচে ছিলেন না। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মনে পড়েছে, হায় রে, আমি যে বুড়িমাকে রেখে এসেছি, ওই বুড়িমা হয়তো মারা গেছে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে।
নূহ আলাইহিস সালাম নৌকা থেকে নেমে খুব দ্রুত বুড়িমার বাড়ির দিকে রওনা করেছে। বুড়িমার বাড়ির দিকে রওনা করেছেন। বুড়িমার বাড়ির কাছে গিয়ে দেখে বুড়িমার সেই ঝুপড়ি, সেই ঘর আগে যেমনটি ছিল ঠিক এখনো সেভাবে আছে। চিন্তা করেছেন হয়তো পানিতে বুড়িমা মারা গেছেন। তাড়াতাড়ি বুড়িমার ঘরের দরজায় ডাকতে, বুড়িমা আপনি কি ঘরের ভিতর আছেন? সাথে সাথে বুড়িমা এরকম ভাবে তার বেডিং নিয়ে, তার কাপড় চোপড় নিয়ে বের হয়ে আসে। অগনু বলো, এখন কি আমার নৌকার ভিতর উঠতে হবে নাকি? চলো, আমি প্রস্তুত আছি। বলে বুড়িমা তুমি কি দুনিয়ার কোনো খবর রাখো না? বলে না। কি হয়েছে বুড়িমা? সমগ্র পৃথিবী প্লাবনে ধ্বংস হয়ে গেছে, তুমি একটু মাত্র বিন্দু মাত্র জানতে পারো নাই। তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতি হাতে হেফাজত করেছে। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে না? আর জোরে বলেন, পারে কি পারে না? আল্লাহ পাক পারেন। ভাই আমার, দোস্ত বাবারা, আমার এই ঘটনা বলার যে মেন মাকসাদ, মেন উদ্দেশ্য, হযরত নূহ পয়গম্বর এই যদি পাহাড় থেকে নৌকার ভেতর থেকে নামার পর পৃথিবীতে তো 80 জন মানুষ থেকে আবার আস্তে আস্তে পৃথিবীতে মানব জাতির বিস্তার ঘটল। আল্লাহ তাআলা হযরতে নূহ আলাইহিস সালামকে বললেন, নূহ তুমি মাটির পাত্র তৈরি করো, তুমি মাটির হাড়ি পাতিল তৈরি করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটির পাতিলা তৈরি শুরু করেছেন। মাটির পাতিল তৈরি করে করে স্তূপ দিয়ে ফেলেছে, রৌদ্র শুকাচ্ছে। আল্লাহকে বলে আল্লাহ আরো বানাবো, বলে আরো বানাও। অনেক মাটির পাতিল তৈরি করা যখন হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নূহ তুমি একটা হাতে একটা লাঠি নাও। বলে আল্লাহ কি জন্য? বলে লাঠিটা হাতে নাও। লাঠি হাতে নেওয়ার পরে তুমি যত মাটির পাতিল তৈরি করেছো, মাটির যত হাড়ি পাতিল তৈরি করেছো, একটা একটা করে সব হাড়ি পাতিল গুলো সব ভেঙে টুকরা টুকরা করে ফেলো। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ পালনের জন্য একটা একটা করে সব মাটির পাতিল গুলো ভাঙছে, আর ওনার অন্তরের ভিতর কষ্ট লাগছে। আল্লাহ, এত কষ্ট করে আমি মাটির পাতিল গুলো বানাইলাম, আবার আপনি আমাকে আদেশ করেছেন আমি একটা একটা করে সব ভেঙে ফেলাচ্ছি। আল্লাহ বলেন, নূরে এই মাটির মালিক কে? বলে আল্লাহ মাটির মালিক আপনি। আল্লাহ বলেন, ওগো এই বানানোর মতো শক্তি দিয়েছেন কে? বলে আল্লাহ এই মাটির পাতিল গুলো তৈরি করেছি, এই বানানোর জন্য শক্তি তো আপনি দিয়েছেন। আমার এই শক্তি দ্বারা বানিয়েছো, আমার মাটি দ্বারা বানিয়েছো, আমি আল্লাহ নিজেই তো ভাঙতে বলতেছি, তারপরেও তোমার কষ্ট হয়। ওগো নূহ তুমি যখন বদদুয়া করেছিলে, রব্বিলা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইউতাদারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। ওগো নূহ শোনো, এই মাটির পাতিল তুমি বানিয়েছো নিজ হাতে, তোমার এত বড় দয়া, এত বড় মায়া। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পয়গম্বরদেরকে বিশেষ একটা দোয়ার ক্ষমতা দিয়েছিলেন। সেই দোয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন। সমস্ত পয়গম্বর তাদের দোয়াটি কাজে লাগিয়েছেন, দুনিয়াতে দোয়া করে শেষ করে ফেলেছেন। সেই বিশেষ দোয়াটি হলো, এই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মত ধ্বংসের জন্য বদদুয়া করেছিলেন। কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উনি এত কঠিন মুসিবতের ভিতরে তায়েফের জমিন আমার নবী আপনার নবীকে রক্ত রঞ্জিত করেছে। কাফের বেঈমানেরা আমার নবী আপনার নবীর গায়ে পাথর নিক্ষেপ করেছে, ফিনকে দিয়ে রক্ত বের হয়েছে। পাহাড়ের ফেরেশতারা এসে বলেছে, ও পয়গম্বর বদদুয়া করেন, আমরা তায়েফের পাহাড় দিয়ে তায়েফবাসীকে ধ্বংস করে দেব। নবী বলে, না না, তায়েফবাসী এখন বুঝে না, এক সময় তারা বুঝবে, কলেমা পড়বে, আমি আমার উম্মতের জন্য বদদুয়া করব না।
কিন্তু নূহ পয়গম্বর বদদুয়া করে ফেলেছেন। তিনার বিশেষ দোয়াটি কাজে লাগিয়ে বদদুয়া করে উম্মতকে ধ্বংস করে দিয়েছেন, উম্মতকে খতম করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওগো পয়গম্বর নূহ, মাটির মালিক তো তুমি না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের মাটি দিয়ে তুমি পাতিল তৈরি করেছো, সেই মাটির পাতিল ভাঙতেছো, তোমার দয়া হইতেছে, মায়া হইতেছে। ওগো নূহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতি হাতে আমি মানুষ বানিয়েছি, আমি আল্লাহ তাআলা মায়ের গর্ভে তিলে তিলে করে এই মানুষগুলোকে বড় করেছি। তুমি বদদুয়া করেছো, তোমার বদদুয়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার মানুষগুলোকে, আমার গোলামগুলোকে আমি পানির ভিতরে হাবুডুবু যখন খাওয়াই মারতেছিলাম, যখন তারা আমি আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডেকেছে, ওগো নূহ, আমি আল্লাহরও বড় কষ্ট অনুভব হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কত ভালোবাসেন। এজন্য সূরাতুল জুমারের 53 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনার এই মুহাব্বতের বান্দাগুলোকে, প্রিয় বান্দাগুলোকে বড় মুহাব্বতের সাথে, ভালোবাসার সাথে ডাক দিয়ে বলেছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত থেকে নৈরাশ হও না, আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া মায়া থেকে নৈরাশ হও না। দুনিয়ার মানুষ আপন মা বাবাকে ভুলে যায়, ভাই ভাইকে ভুলে যায়। দুনিয়ার মানুষ বিপদে পড়লে কেউ কাউকে চিনে না, কথা বলেন ঠিক না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ভুলে না। হাজারবার অপরাধ করেছে, মালিকের কাছে তওবা করেছে, ফিরে এসেছে, মালিক তার জিন্দেগীর সব গুনাহগুলো ক্ষমা করে দেয়।